দেখো ফার্স্ট ম্যাথ ছিল কি এটার, বলছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% এবং প্রস্থ 20% বৃদ্ধি করা হয় তবে এর ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। তো দেখো একটা সিম্পল লজিক, 30%কে যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু করি কত হয় বলো তো? 30% 3/10। 3/10। 30% দেখো 3/10 কীভাবে আছে, 30/100, তাহলে কত হয় 3/10। 3/10 মানে কি আগে থাকবে 10, সেখানে বৃদ্ধি পেয়েছে, ধর কি হ্রাস পেয়েছে, যেটা বলছে বৃদ্ধি, তাই 10-এ যদি 3 বাড়ে কত হবে? 13। 13 হবে পরে। তাই 20% বৃদ্ধি প্রস্থ, প্রস্থ এটা ছিল লেন্থ, ঠিক আছে, এটা লেন্থ ছিল। 5 থেকে 6 হবে। তাহলে দেখো 20% মানে কি 1-এর 5, যদি 5 ছিল আগে সেখানে 1 বৃদ্ধি পেয়েছে মানে কি 6 হলো, 6 হয়ে এটা কি গেছে। হয়ে গেল প্রস্থ, উইডথ। ঠিক আছে, এইবার ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে গুণ করে দাও। দৈর্ঘ্য যদি 5-10-কে 50 প্রথমে ছিল আর 6 কত হয় 78, 78। 78 হলো কি, তাহলে এটা পেলাম কি আমরা ক্ষেত্রফল, কি পেলাম ক্ষেত্রফল পেয়ে গেলাম এটা। তাহলে দেখো 50-এ কত বৃদ্ধি পেয়েছে, 50-এ কত বৃদ্ধি পেলো, 28। 50 এ কত? 50-এ 28। 50 যদি 28 হয় তাহলে 100 তো অবশ্যই তার ডবল হবে, 100 তার ডবল, তাহলে 56% আনসার, অপশন নাম্বার এটা। 56। এই কনসেপ্ট দিয়ে করবে, কোনো এবি ফর্মুলা যাওয়ার দরকার নেই। নেক্সট, একটি ট্রেন 2 ঘন্টায় 240 কিলোমিটার ভ্রমণ করে, একই গতিবেগে এত কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে একই গতিবেগে, তাহলে দেখো আমরা সময় বের করতে গেলে কি জানি আমরা, ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু আমার টাইম আসে। এবার সেক্ষেত্রে তাহলে আমার নিচে প্রথমে কি জানার দরকার, ডিস্টেন্স আমি পেয়ে গেছি, তাহলে আমাকে স্পিডটা বের করতে হবে। আর স্পিডটা বের করার জন্য আমার প্রথমে ক্লু দিয়ে দিয়েছে, কি ক্লু দিয়েছে দেখে নেবো। দেখো এখানে ক্লু দিচ্ছে কি, বলছে যে 2 ঘন্টায় 240, এই 2 ঘন্টায় 240, বা আর একটা লেভেলে করা যায় কি, সিম্পলি করা যাবে, কোনো সমস্যা নেই, যে 240 কিলোমিটার যায় ক ঘন্টায়, টাইমটা উপরে টাইম চেয়েছে 2 ঘন্টায়, আর 180 কিলোমিটার যাবে কত ঘন্টায়, তাহলে সিম্পল এও করা যায়। সেটাই করলাম, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 2 দিয়ে যদি কাটে কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। আচ্ছা এখানে 318 হয়ে গেল, এখানে কত হবে 6 2 12 হয়ে গেল, তাহলে 3/2, 3-এর 2 মানে কত, 1.5 ঘন্টা, 1.5 বা 1.5 ঘন্টা হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও। নেক্সট এখানে বলছে এরকম টাইপের অঙ্ক তোমরা ডাব্লিউবিতে পাবে, ঠিক আছে, তো এখান থেকে অঙ্কটা ক্যালকুলেশন করা যায়। তো দেখো √24 মানে কত, দেখো √24 যারা জানো না কিভাবে করতে দেখে নাও, 24 করে যদি আমরা ভাঙি কি পাই, দেখো 2 গুণ 2 গুণ কত, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 3 পাই। এবার এখান থেকে তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা এটা পাবো, কি পাবো দেখে নাও, যে দুটো 2 আছে মানে কি, সেটা বাইরে বেরিয়ে আসলো, রুটের মধ্যে আছে তো 24, এটা √24 কিন্তু, তাহলে এটা বাইরে, এটা রুটের মধ্যে আছে, তাহলে দুটো 2 আছে মানে একটা 2 বাইরে বেরোলো, কিন্তু একটা 2 আর 3 পড়ে রইলো, মানে 3 দুগুণে কত 6 পড়ে রইলো, তাহলে 24 কি বলবো আমরা 2√6। সিমিলারলি পেলাম কি 2√6। আচ্ছা তাহলে 24 মানে 2√6 প্লাস এইখানেও তাই, এটা কি হয়ে যাবে 6√6, কেন আমরা জানি 216 মানে কি 6 ইন্টু 6 ইন্টু 6, তাই তো 216 মানে কি, 6-এর কিউব, 6-এর কিউব মানে কি 216, তাহলে সেখান থেকে দুটো 6 বেরিয়ে গেল, দুটো 6 মিলে একটা 6 বেরিয়ে গেল, কিন্তু এই বাবাজি কিন্তু একা বেরোতে পারলো না, ঠিক আছে, তাই কি হলো 6√6 ডিভাইডেড বাই রয়েছে কি 96, 96ও কি লিখতে পারি 4√6, কি 4√6, কেন দেখো 6 16 কত হয় 96, 16 হচ্ছে একটা রুট সংখ্যা, তাহলে 16 রুট সংখ্যা যদি হয় তাহলে 16 কার স্কয়ার 4-এর স্কয়ার, তাই 4 বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে, 4√6 পড়ে রইলো। এই একইভাবে কিন্তু করলাম, তাহলে 4√6, এবার ক্যালকুলেশন করতে সুবিধা হয়ে যাবে। দেখো দুটো √6 আর 6টা √6 কটা হয়ে গেল, 8টা √6 ডিভাইডেড বাই 4টে √6, আরে 6 সরি, তাহলে দেখো এবার দেখো √6 কেটে গেল, 4 2 8, ক্লিয়ার, অ্যান্সার হবে আমার অপশন 3, একদম সিম্পল। এইগুলো অনেকে বোঝো না, আজকে আশা করি অনেকে ক্লিয়ার হয়েছে বিষয়গুলো যে কীভাবে কি আসে। নেক্সট দেখে নেব, বলছে এক সপ্তাহের জন্য একজন শ্রমিকের গড় আয় এত টাকা, মানে এক সপ্তাহে মানে 7 দিন,
তিনি সোমবার থেকে শনিবার পর্যন্ত, তাহলে মোটটা বের করে নাও। 7 দিনে কত হয়ে যাবে টোটাল? 7 গুণ 180 করে 1260। 1260 গুণ করলে এর মোট পেয়ে গেলাম। মাথায় রাখবে গড়ের সঙ্গে সংখ্যা গুণ করলে আমরা মোট মান পাবো। ওই তিনি সোমবার থেকে শনিবার পর্যন্ত, মানে কি এক সপ্তাহে, সোমবার থেকে শনিবার এক সপ্তাহ না 6 দিন? 6 দিন হয়। কি হয়? 6 দিন হয়। তো 6 দিনের দেখো মান দিয়ে দিয়েছে, তাহলে 6 দিনের মানগুলো যোগ করলেই তো হয়ে যাচ্ছে, যোগ করে বিয়োগ করলে তো রবিবারের মানটা পেয়ে যাবো, তাই না? এটা মোট 7 দিনের, আর এখানে 6 দিনের মান দিয়েছে, তাহলে 6 দিনের মানটা যোগ করো, কত হচ্ছে? যোগ করো। 1072। তাহলে 1072 হচ্ছে। তাহলে 6 দিনে মানে কি শনিবার পর্যন্ত 1072। তাহলে এই 1072 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে শনিবার পর্যন্ত নিচ্ছি, তাই রবিবারটা পড়ে থাকছে, তাই রবিবারের ভ্যালুটা আমরা পেয়ে যাবো ইজিলি। তাহলে 72 2 আর কয় দাও? 8 দাও। হাতে রইলো আমার 1 7 রাখে 8, 8 আর কয় দাও? 16। 8 দাও, 16 হয়ে যাচ্ছে একমাত্র দুটো অপশন। অপশন আছে। অপশন এইটাই আছে একমাত্র, 88। ঠিক আছে? হাতে 1 ছিল, অপশন বি। আমার 1, তাহলে 188 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, কিচ্ছু নেই কিন্তু এটায়, কিচ্ছু নেই। 7 দিনের মোট মানটা বের করলাম, সেক্ষেত্রে 6 দিনের মানটা, মানে সোম থেকে শনিবারটা বাদ দিলাম, মানে সোমবারটা পড়ে থাকবে, সরি রবিবারটা পড়ে থাকবে। নেক্সট, তারপরে দেখো বলছি এই পৃষ্ঠার একটি পাণ্ডুলিপি অনুলিপি করতে 8 ঘন্টা সময় নেয়। 50 পৃষ্ঠা কিন্তু, যেখানে আচ্ছা 50 পৃষ্ঠায় একটি পাণ্ডুলিপি অনুলিপি করতে 8 ঘন্টা সময় নেয়, যেখানে বি একই পাণ্ডুলিপি 6 ঘন্টার মধ্যে অনুলিপি করতে পারে। তাহলে এদের কিন্তু এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ তুমি এখানে, এখানে কিন্তু তুমি এফিসিয়েন্সি পেয়ে গেলে। তারা একসাথে কাজ করলে অনুরূপ 100 পৃষ্ঠার পাণ্ডুলিপি অনুলিপি করতে তাদের কত ঘন্টা লাগে? তাহলে তুমি এখানে কি করতে পারো, কি করা যেতে পারে? 50 টাকা ডবলটা করে নিতে পারি, 8 দুগুণে 16। একদম। তাহলে এখানে মানে 50 একদম ভালো কথা পৃষ্ঠা বলেছো। type করে 8 হয়। এখানে তাহলে আমার 100 অ্যান্সার চাইছে, তাহলে আমার প্রথম কাজ হবে কি, এখানে 50 টাকা আমরা 100 করে নাও, কাজটা ফিক্স করে নাও। একভাবে ঠিক বলেছো। তাহলে দেখো সেই হিসাবে যদি দেখতে যাই, তাহলে আমরা 100 পৃষ্ঠা ধরে নেবো। 100 পৃষ্ঠা মানে এর 8 ঘন্টা লাগে, মানে কত লাগবে 100 পৃষ্ঠা করতে? একা যদি করতে 16 ঘন্টা, একা যদি করতে 16 ঘন্টা লাগবে, আর এর কত লাগবে? 12 ঘন্টা লাগবে, যে ডবল আছে, ডবল করে নিলাম, ডবল কাজ। তাহলে এদের যদি এলসিএম করি কত হচ্ছে? 48। 48। তাহলে এদের যদি করো, তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে? এফিসিয়েন্সি 3 আর 3 আর 4 এলো। তাহলে 3 আর 4 যদি করো, টোটাল একসঙ্গে করলে 7 লাগছে। তাহলে 48/7 কত হয়ে যাবে? মোট কাজ তো 48 করে নিলাম আমরা, আমাদের হিসেবে তো করে ফেলেছি আমরা, সেই হিসেবে তাহলে ভাগ করলে 7 করে দিয়ে ভাগ করো, কত হবে? 6 7 42 প্লাস 6। এইটা হয়ে যাবে 6 পূর্ণ 6 7। বুঝতে পেরেছো? অপশন সবাই বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ। এবার যদি না বুঝতে পাও, আর একরকমভাবেও করা যেতে পারে, হ্যাঁ, সেটা থেকে এটা আরও বেটার হয়ে যায়। ওই জন্য এটাই করলাম যে 8 আর 6 এলসিএম বের করবা। 8 আর 6 এলসিএম কত হয়? 24 হয়ে যায়। 48 এর হাফ হয়। এবার দেখো অর্ধেক হচ্ছে, তারও কারণ আছে, তাই না? সেটা আসছে, এবার তোমাদের ক্লিয়ার করে দেবো আমি, ঠিক আছে? তাহলে এখানে দেখো কত আসছে, এখানে 4 এখানে কত আসবে? 3 আর 24, আর এখানে 3 আর 4 সেই 7ই আসবে, 4। 3 আর 7ই 4 আসছে, তাই তো? তার মানে কি, এখানে আমরা যে বলতে পারি যে 24 ইউনিট মানেই কত? 50। তাহলে 100 ইউনিট মানে কত? সেটা আমাকে প্রথমে ক্যালকুলেশন করে নিতে হবে, যে মোট কাজটার পরিমাণ 24 মানেই 50, তাহলে 100 মানে কত? এইগুলো আসবে না, উল্টো হয়ে যাচ্ছে কিন্তু। 50 মানে তাহলে 24, একটা 100 সিম্পল লজিক মাথায় রাখবে, যে এখানে আসছে কি 50 দিনের কাজের কথা বলেছে, এখানে 50 দিনের কাজ হিসেবে 24 ধরা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু করতে গেলে আমার কী করতে হবে? ডবল করতে হবে। তাহলে এই 24টাকে তখন কী ধরতে হবে? যেহেতু আমার 100 কাজ, 120 মানে ডবল কাজ, তাহলে এখানে কিন্তু 48 ধরতে হবে। তাহলে 48/7 করতে হবে কিন্তু তখন, নাহলে কিন্তু আসবে না, ভুল হয়ে যাবে। বা তুমি আরটা কী করতে পারতে, যে হচ্ছে 120 টাকার কাজ তো, তাহলে এখানে দেখো 50 মানে 48, সরি 24, 50 মানে কত? 24, তাহলে 100 মানে কত? 100 মানে এফিসিয়েন্সি কত? এটা কি করলে মোট কাজটা বের করে নিলি, আর এই মোট কাজটা কত করে করছে? 7 করে করছে। তাহলে 50 2 48, সরি 50 2 100, 24 2 48/7 আসবে, সেইভাবে এটা হবে অ্যান্সার। নেক্সট, এবার দেখে নাও প্রশ্ন চিহ্নের জায়গায় কোন সংখ্যা আসবে?
সিম্পল আসছে, তোমরা জানো এটা মানে কি। আমরা যদি ধরি এটা মানে দেখো ওই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমরা এক্স ধরে নিচ্ছি, তাই যদি ধরি তাহলে কী হয়ে যাবে 2/5 কী হয়ে যাবে কিন্তু 2/5 ইকুয়াল টু x/35 ধরে নিই আমি এক্স জিজ্ঞাসা চিহ্নের জায়গায়। তাই দেখো 5 7 35 কাটাকুটি যায় আমরা জানি সমান সমানের, তাহলে এক্স ইকুয়ালটি কত থাকলো 7 2 কোনাকুনি গুণ হয় 14। ঠিক আছে, হয়ে যাবে অ্যান্সার। নেক্সট বা জিআই এর মতো বলতে তাও হয়ে যাবে। দেখো এটা জিআই না, অ্যাকচুয়ালি নিয়ম, তোমরা বলছো জিআই না, ওটা নিয়ম। ঠিক আছে, তোমাদের এটা এটা এরা যারা জানো না জেনে নাও যে এইটার সঙ্গে এই দ্বিতীয়টার সঙ্গে লাস্টের সম্পর্ক হয় কত গুণ আছে 7 গুণ। সিমিলারলি 2 এর সঙ্গে এটা সম্পর্ক হয়, একটা বাদে সম্পর্ক হয়। তাহলে এটা মানে এই দেখো বলছে এইভাবে করতে পারো যে 35 মানেই কত, 5 মানেই 35 ক গুণ 7 গুণ, তাহলে এরও যদি 7 গুণ করি কত হবে 14 হবে। এইভাবে আসে এটা। কথা কেটে কেটে যাচ্ছে নাকি বললে? ঠিক আছে, এখন শোনাচ্ছে। পরপর 7টি সংখ্যার গড় 49, এই সংখ্যার মধ্যে গরিষ্ঠ সংখ্যাটি কোনটি, মানে বড়। একদম সিম্পল অঙ্ক। 49 মানে কি মিডিল মান, যেহেতু বিজোড় সংখ্যা দেখো 7টি সংখ্যা মানে বিজোড় বলেছে, তাই মিডিল মানটা হচ্ছে 49। তাহলে এ পাশে 3টে এ পাশে 3টে 7টা হয়ে যাবে। 3 6 1 তাহলে কত হবে 49 এর পরে 50 51 52, গরিষ্ঠ মানে বড়টা, তাহলে এটা অ্যান্সার। 52 আর যদি বলতে সবথেকে ছোট তাহলে কি হতো 48 47 46 46। ঠিক আছে, পরপর প্রত্যেকটা মান গরিষ্ঠ বের করতে লঘিষ্ঠ পারলে- বলেছে না, হ্যাঁ গরিষ্ঠ বলেছে। গরিষ্ঠ মানে বড়, ঠিক আছে, 52 অ্যান্সার। লঘিষ্ঠ মানে ছোট, মানে তো বড় না দাদা। গরিষ্ঠ মানে বড় আর লঘিষ্ঠ মানে ছোট। এটা গুলিয়ে যায় গরিষ্ঠ আর লঘিষ্ঠটা। আরে বাবা লসাগু মানে ছোট, বৃহত্তম মানে গসাগু। গুরু গুরু মানে তো বড়ই হয়, গুরু মানে বড়, এই মনে গরিষ্ঠ। রাখো। তারপর দেখো বিক্রম দিনের 37% ঘুমিয়ে কাটায়। বিক্রম দিনে কত ঘন্টা ঘুমায়? কিচ্ছু নাই, একদম সিম্পল। দেখো পার্সেন্টেজ 100% মানে 60 ঘন্টা, ঘন্টা 24 ঘন্টা করতে হবে, একদিন 24 ঘন্টা হয়। ঠিক আছে, 100% মানেই 24 ঘন্টা, তাহলে 37.5% মানে কত? এটুকু করলে অ্যান্সার চলে আসে। ঠিক আছে, 100% মানে এইটা, 37.5 মানে কত? এই পয়েন্ট তুলে দাও, পয়েন্ট দিচ্ছি 10 হয়ে গেল। এবার কাটাকুটি করো যে এখানে কত হচ্ছে 4 25 100 হলো, আর এখানে কত হবে, কত আসছে 15 3 4 12 আর 3 15 15 হয়ে যাবে, 15 এসে গেল। এবার দেখো কত হয় 4 6 24 হয়, এদিকে দেখো 3 5 15 5 2 10, 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে 3 3 9 ঘন্টা আনসার। এই 9 ঘন্টা বলো। বলছি 3 এর 12 মানে 12 এর মধ্যে তো 3 ঘন্টা ঘুমাচ্ছে, তার 9 ঘন্টা। এবার এটা এবার আমি আসছি, এবার হচ্ছে কি ওটা ফ্র্যাকশন ভ্যালু করো। এর ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়? 3 এর 8 এর ফ্র্যাকশন ভ্যালু করলে 1 এর 12 3 এর 3 গুণ। তাহলে 1 মানে কত 24 আর 8 মানে কত? ঠিক আছে, 3 মানে কত দেখো 8 মানে 24, 8 মানে কত 24, 8 মানে হচ্ছে মোট মান, মোট মান 24, কারণ একদিনে 24 ঘন্টা, আর এখানে 8 বলছি আমরা, তাহলে 8 মানেই 24, তাই 3 মানে কত, কত গুণ এটার 3 গুণ, তাহলে এটাও 3 গুণ করলে 9 চলে আসবে, তাহলে 9 ঘন্টা ঘুমায়। এভাবেও করা যায়, যেটা ইচ্ছা করতে পারো। ফ্র্যাকশন করতে হলে সুবিধা এইটা মুখোমুখি আসে। আচ্ছা, রমেশের বয়স শ্যামের চেয়ে 3 গুণ মানে 1:3। 2 বছর আগে, তাহলে আগেরটা আগে লিখবো, 2 বছর আগে তার বয়স শ্যামের চেয়ে 5 গুণ ছিল, তাহলে 1:5 ছিল। কার থেকে? শ্যামের চেয়ে 5 গুণ। হ্যাঁ, রাম কিন্তু বড় এখানে, রামের বয়স শ্যামের চেয়ে 3 গুণ, রাম এখানে বড়, এটা মাথায় রাখবে। শ্যামটা আগে লিখেছি, আর এটা 2 বছর আগে 1:3 ছিল। এখান থেকে আমরা কী করবো, ক্রস ফ্যাক্টরও তোমরা করতে পারো। ক্রস ফ্যাক্টর করলে 2 বছর আগে মানে ক্রস করতে পারো, আর নাও করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমরা ক্রসের দিকে যাচ্ছি না, আমরা এখানে যেভাবে করি সেভাবে করছি। ডিফারেন্স কত করে সমান করে নেবো, ডিফারেন্স এর হচ্ছে 4 আর এখানে ছিল 2। যখন এমন হবে তুমি এটা দিয়ে এটা কাটতে পারো, এটা কিন্তু কেটে যায়, জানো যারা কেটে দেবা, যদি গ্যাপ যদি কাটাকুটি দিয়ে কেটে দেবা, তাহলে কেটে গেলে দেখো এবার দেখো এখানে কিছু নেই, তার মানে কি প্রথম অনুপাতটা 1:5 থাকবে, আর এখানে 2 আছে মানে পরেরটা ডবল হয়ে যাবে, 2:6 হয়ে গেল। এবার দেখো ডিফারেন্স সেম আছে কিনা, দেখছি হ্যাঁ 1 করে ডিফারেন্স, তো আমরা বলছি 1 আগে, এখানে বলছে না সেটা মানে 2 বছর আগে বা দ্বিগুণ বেশি। অ্যান্সার কি চাইছে? রামের বর্তমান বয়স কত, রাম তো বড়টা, তাহলে রামের বর্তমান দেখতে পাচ্ছি, এটা কিন্তু আর ভ্যালু নেই, এটা তখন বেরোবে। তাহলে রামের বর্তমান দেখছি কত আমরা
6, কিন্তু আমার থেকে কত গুণ বেশি? এই যে 1 মানে 2, দুই তাহলে 6 মানে কত হয়ে যাবে? 6 গুণ 2 হয়ে যাবে, 12 তাহলে 12 বছর 12 অ্যান্সার হয়ে যাবে। 12 রামের বয়স বর্তমানে অপশন এতে রয়েছে। ঠিক আছে, 14 বছর না? এই বাবা 14 বছর কি করে হয়? 2 বছর না, 12 আগে বছর। বলেছে। আমি কি 2 বছর আগে বের করেছি? 12 এইটা তো আগে। আর এটা কি, এটা বর্তমানে না? এই যে রামের বয়স ছিল শ্যামের চেয়ে 3 গুণ, এটা তো আমি এটা দিয়ে করিনি তো, আমি তো এটা দিয়ে করেছি। আগে ধরলে দেখো 5 মানে 10, তো 2 বছর আগে মানে আবার 2 ঠিক যোগ আছে। করলে 12 হয়। অনুপাতটা ভুললে বর্তমানের অনুপাত যখন দেওয়া আসতে, কেন আমি আমার পূর্বেরটা ধরে করতে যাব? 30 জিনিসের ক্রয় মূল্য 25 দিনে বিক্রয় মূল্যের সমান। সিম্পল, দেখো 25টা জিনিসের ক্রয় মূল্যের সমান 30 দিনের বিক্রয়, মানে ক্রয় মূল্য 25টা জিনিসের বিক্রয় মূল্যের সমান, তার মানে উল্টে যাবে, তাই না? তাহলে 25 হয়ে যাবে ক্রয় মূল্য, আর হচ্ছে 30 টাকা হয়ে যাবে পরিমাণের উল্টো টাকা। বিক্রয় করেছে। তাহলে দেখো 25-এ কত লাভ করছো? 25-এ 5 টাকা লাভ করছো। 25 5 টাকা 100-এ কত করবে? 5 টাকা 5 5 এ 25, একের 5 মানে 20%। 5 করি 100, 20% লাভ হয়ে যাবে। এই টাইপের অঙ্ক কিন্তু আসে। ঠিক আছে, তারপরে দেখো এটাও সেম, আগে একটা করে আসলাম, এটা তার থেকেও সোজা। এটা 16 এটা কিন্তু এটা তো তোমরা দেখবে যে প্রত্যেকটা পরীক্ষায় হয়তো পাবে, এটা ডব্লিউবির প্রত্যেকটা পরীক্ষায় দেখা যায় এই টাইপটা। খুব সোজা এটা। প্রথমে এটাকে ভাঙতে হবে, কত হয়? 12 হয়, 12 কারণ 12 আর 144, তারপরে 52 প্লাস 12 করলে কত হয়ে যাবে? 64 64। 64 কার রুট? তাহলে এই পর্যন্ত করলাম 8 এর, 8 আর 64, 8 গুণ 200 48 কত হয়? 256। লাস্টলি আসলে 256, 256 কার রুট? 16 16 রুট। এই 14 কে বললো 14 স্কোয়ার হয় 196, তাহলে এটা 16 হয়ে যাবে, অপশন এইটা। একজন কৃষক একটি বর্গাকার ক্ষেত্রকে স্টিলের তার দিয়ে ঘিরে রেখেছে, যার ক্ষেত্রফল এত। তাহলে সেই ইস্পাতের তারের দৈর্ঘ্য কত? তার মানে কি চেয়েছে বলো তো অ্যান্সার এখানে? এই বুঝতে হবে যে অঙ্কটা কি চেয়েছে অ্যান্সার। বাহু চেয়েছে না পরিসীমা চেয়েছে? তাহলে ঘেরা, আমি বলেছি না ঘেরা বা বেড়া দেওয়া মানে কি? রাস্তা চারিদিক দিয়ে পরিসীমা বেরিয়ে যাবে, যখন বেড়া দিচ্ছ ঘিরছো তখন মানে পরিসীমা চাই। তাহলে এখান থেকে প্রথমে পরিসীমার সূত্র কি জানি? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র, বর্গাকার বলেছে কিন্তু 4a, এ মানে বাহু। তাহলে এর বাহুটা তো আমরা জানি না, কিন্তু বেরো করতে পারো কোথার থেকে? এখান থেকে। ক্ষেত্রফল দেওয়া আছে, কি দেওয়া আছে? স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, তো স্কোয়ার ইকুয়াল টু কত বলছে? 18 এ সমান কত হবে? রুট 324, এবার স্কোয়ার ওপাশে এটা হয়ে যায়, আর 324 কার রুট হয়? 18। তাহলে 4a মানে কি লিখবো? 4 ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 18, তাহলে 4 গুণ 18 মানে কত করবো? 4 18 72 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 72 মিটার পরিসীমা, তার মানে ওটাই হচ্ছে তারের দৈর্ঘ্য। অ্যান্সার হচ্ছে অপশন ডি। খুব সুন্দর সুন্দর অঙ্ক, এই টাইপগুলো কিন্তু তোমরা ডব্লিউবিতে দেখতে পাবে। নেক্সট, দাদা প্রেজেন্ট। থ্যাংক ইউ আসার জন্য। দেখো হর্ষিতের বেতন বেড়েছে 825 টাকা থেকে 900 টাকা, তার বেতন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? এরকম সিম্পল সিম্পল অঙ্ক তোমরা পাবে। কালকে একদম ডব্লিউপি ধাঁচে কোশ্চেন করবো, কে কত পাবো দেখে নেও। আগের দিন একটু মানে রেলের কিছু কোশ্চেন নিয়েছিলাম আমি, পিবিএস এর কোশ্চেন। তো 825 টাকা ছিল, তোমার বেড়ে 900 টাকা, তাহলে ক টাকা বাড়লো? 75। তাহলে শতকরা মানে 100-এ কত? তো 25 দিয়ে কাটাকুটি করার চেষ্টা করো, খুব সোজা হয়ে যাবে। দেখো 3 25 75, আর এখানে দেখো 4 8 32 আর 1 কত হয়? 33। 11 আবার 3 11 33। আর তাছাড়া দেখলে, কাটাকাটি যাবে। তাছাড়া দেখলে বোঝা যায়। 9.0 তাহলে 100/11 মানে কি? 9 × 1 9, যাই হোক এটা আছে একমাত্র 9 পূর্ণ দিয়ে, এটাই হয়ে যাবে অ্যান্সার 100কে 9 দিয়ে ভাগ করলে। নেক্সট, আচ্ছা এগুলো তো খুবই সোজা, খুবই সোজা। নিচে কমন ক্যালকুলেশন গুলো দেখো ক্যালকুলেশন বলতে এটা খুবই সোজা, কিচ্ছু নেই, জাস্ট কি করে কতগুলো আছে এখানে 10, দেখো এখানে কত আছে, ওটাই সেটা হচ্ছে লসাগু, 10,000 10,000 লসাগু। এর কতগুলো শূন্য কম আছে ভাই? ততগুলোর আগে দশমিক হয়ে যাবে। কতগুলো শূন্য কম আছে? 3টে কম আছে, মানে 3টের আগে দশমিক, 3টের আগে দশমিক মানে লাস্টে এটা 2 আছে, হয়ে গেল এটা।
প্লাস এটার কত শূন্য আছে কম, কত শূন্য কম আছে, এখানে তিনটে আছে মানে একটা বাড়বে। একটা শূন্য কম আছে, তাহলে এখানে কি যে 0.2 হয়ে যাবে প্লাস না মাইনাস, এবার কিন্তু মাইনাস মাইনাস রয়েছে। এখানে দেখো কটা শূন্য কম আছে, 0.02 হবে। তাহলে এখানে কত হয়ে যাবে, দুটো শূন্য কম মানে 0.02 হয়ে গেল। এবার দেখো তাহলে যোগের কাজটা আগে করো, যোগের কাজটা আগে করো। একটা আছে তো, সরি লাস্টে 2 পড়ে রয়েছে, 2 বাবু রয়েছে, খেয়াল করিনি, আই এম সরি। মাইনাস এখানে কত ছিল, দুটো ঘাটতি মানে 0.02 প্লাস 2, এ তো প্রত্যেকটা শূন্যই আছে না, তাহলে এই আসলো। এবার দেখো তোমাকে কাজ করতে হয় কি, যোগের কাজগুলো আগে, এখানে 2 আছে আর এখানে এগুলো আছে, যোগ করে নাও, তাহলে কত হয়ে যাবে, পর পর হবে 2.222 2.02 মানে যোগ করো, 2 পয়েন্ট কিছু নেই মানে থাকবে, পয়েন্টে যায় পয়েন্ট রাখো। এখানে দেখো পরেরটা 2 আছে, আর এইটা যোগগুলো আগে করছি, হ্যাঁ, পয়েন্টে পয়েন্ট রাখলে, এখানে 0 রাখলে, এখানে 0 রাখলে, এখানে 2 আসলো, তাহলে কি আসলো 2.202, ঠিক আছে, 2.202 মাথায় রাখবে, 2.202। তাহলে ওগুলো যোগের কাজগুলো করলাম যখন 2.202 আসলো, তাহলে এই যোগ এইটা আর এটা যখন করলাম আসলো কত আমার 2.202 মাইনাস এইটা, সেখান থেকে বাদ দিলে কত আসবে, পয়েন্টে যাই পয়েন্ট রাখো, 2.202 থেকে বাদ দেবে এটা 0.02, তাহলে এখানে 2 পড়ে চলে আসলো, এখানে যদি আমরা 2 বাদ দিই কত হচ্ছে 8 হয়ে যাবে, হ্যাঁ, আর এখানে কি রয়েছে হাতে 1 আছে, 1 আর কত 2, 1 দাও চলে আসবে, আর এইদিকে পয়েন্টে যায় পয়েন্ট রেখে দাও, আর এখানে 2, ব্যাস আর কিছু দেখা নেই। এই 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 অক্ষরগুলো কোথায় দেখতে পাচ্ছ, 21 82 কোথায় আছে, বিয়োগ ঠিক করেছিলাম আমরা কি, উল্টো পাল্টা হয়েছে। হ্যাঁ বুঝতে পারলাম না, কোথাও কোনো মিস্টেক করলাম। আচ্ছা এটা মানে কত, কটা শূন্য কম আছে, 3টে শূন্য কম, তাই 3টে শূন্য কম মানে 3টে 1 দশমিক হয়ে যাবে 0.002। আচ্ছা দেখছি যোগেরগুলো আমরা আগে করে নিচ্ছি, হ্যাঁ, এই 2 মানে কটা শূন্য কম, একটা শূন্য কম, একটা শূন্য ওখানে 0.2, ওকে, এটা মানে কত শুধু 2, এই তো ছিল, এটাই তো আসছে। অপশন ডি হবে না? আচ্ছা দেখে নিচ্ছি, লসাগু করে করলে ছোটই হচ্ছে, বেশি বড় হচ্ছে না। 2 আসলো, 0 আসলো, ধরো যোগ করলে 2 আসলো, আর এখানে 2.2 এ আসলো, এখান থেকে এরা বাদ দিলে কত, দুটো শূন্য কম মানে 0.02, আচ্ছা 2 আসলো, এখানে বিয়োগ করলে 8 আসছে, তারপরে হাতে 1 রয়েছে মানে কত হচ্ছে 1 হচ্ছে, হ্যাঁ এটাই তো আসছে, ভুল কোথায় আছে তাহলে, 0.2 দিয়ে শুরু হবে নাকি, হ্যাঁ তাই তো হচ্ছে। টাইপ করা নাকি কপি পেস্ট করা? যদি কপি পেস্ট হয় তাহলে ইংলিশ থেকে বাংলায় করলে ডিজিটে কিছু একটা মিস আছে। এটা মিস আছে, না হলে তো হবে না, ওটা চেক করে নিলাম। দেখো যাই হোক ডিজিটের মিস অপশন ভুল আছে, দেখা দরকার নেই। এবার দেখো এখানে 4টার আগে দশমিক হবে, তো এখানে দেখো 3টার আগে দশমিক আছে, হ্যাঁ, না আরো আছে, তো আরো হয়ে যাচ্ছে যখন ভাগ করবো, তাই না, যখন ভাগ করবো তখন তুমি দাদা 2/10 কে কমন নিয়ে করলে কেমন হয়? হ্যাঁ কমন নিয়ে করলেও করা যাবে, 2/10 কমন নিয়ে নাও, ঠিক বলেছো, একই রকম উত্তর হবে দাদা, হ্যাঁ যেভাবে করো না কেন ওইভাবেই উত্তর হবে। হ্যাঁ ওই অ্যান্সার আসবে, কিন্তু তাহলে আমার তো অনেক আগে আসবে অ্যান্সার, 0.0002 গিয়ে তারপর তো যে কটা সংখ্যা ছিল এগুলো আসবে, হ্যাঁ একটু মিস্টেক আছে, ঠিক আছে, হয়তো মাইনাসটা প্লাস হয় বা প্লাসটা কমে যায় মাইনাস হবে, কিছু একটা আছে দাদা, কিছু আছে, অসুবিধা নেই, কিন্তু ওই পরেরটা যে করো। প্রসেস সেম আছে, চাপ নিও না, ভুল বলে কিছু নেই। আর সুদীপ বলছে কমন নিচ্ছ, কমন নেওয়া মানে পরে গিয়ে আবার গুণ করতে হবে, সেমই আসবে। এই জন্য দেখার দরকার নেই, ঠিক আছে, এটা ভুল ঠিক আছে, আছে স্যার, সেরকম। ওর নিয়ে চাপ নেই, যেটা ভুল সেটা নিয়ে দেখার দরকার নেই, ওই জন্যই ক্রস চেক করলাম দ্বিতীয়বার আবার। নেক্সট দেখে নাও, একটি গাড়ি 2.8 লিটার পেট্রোলে এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, এত লিটার পেট্রোলে এটি কত দূরত্ব, অপনয়ন করব, কিছুই না, 2.8 মানে কত কিলোমিটার যাচ্ছে, 56.42। 56.42,
তাহলে 3.3 কত যাবে? এইটুকু শোনা যাচ্ছে না, শুধু তোমার কথা শুনতে পেলাম না। ঠিক আছে করো দাদা। দেখো সুদীপের কথা শুনতে পাইনি আমি। না বলো বলো, করো করো, নেটওয়ার্কে বলো আমাকে। দেখো এখানে কটার আগে দশমিক যদি তুলি কটার আগে? দুটোর আগে। এই পয়েন্টটা তুলছি, তাহলে এখানে ওটা 10 হয়ে গেল। নিজেই ঠিক আছে, এবার দেখো কোনটাকে কাটাকুটি যাচ্ছে। আড়াইটা কাটো, এইটা পয়েন্ট তুলে এখানে কত যাচ্ছে? আবার 100 হয়ে যাচ্ছে। যাক থাক, পড়া নিচে শূন্য থাক, কাটাকুটি যাবে। এটা সাধ্যে যাচ্ছে মনে হয়, দেখো তো। মাল্টিপল দেখো। ঠিক আছে, মাল্টিপল এটাকে কাটাকুটি দেখো কত আসছে। 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 দিয়ে কোনোটা যাচ্ছে? অবশ্যই 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত আসছে? ছোটো ছোটো কাটার চেষ্টা করি, আমার চাপ নেই। দেখাচ্ছে না তো দাদা, দেখা যাচ্ছে না? এবার দেখাচ্ছে। 14 দুগুনি 28, এবার দেখা যাচ্ছে। তাও 14 দুগুনি 28, 5 দুয়ে 10, হ্যাঁ। আবার কাটলাম 2 দিয়ে, 7 দুয়ে 14, এটাকে যদি কাটি 28 56 হয়ে গেল, আর 42 মানে 21 এলো। কথাগুলো কাটা কাটা আসছে। কথা কাটা কাটা যাচ্ছে, দাদা কথা কেটে কেটে আসছে। যা বাবা। তারপর দেখো এটা কাটি, কত আসছে দেখা তো। ঠিক আছে দাদা। 4 সাথে 28, শূন্য ধরে নিলাম, 3 সাথে 403। তাহলে এইবার দেখো একক কাটা কত আসছে তাহলে? 3 তিরিককে 9, তারপরে 5 9 45। বাবা এর আবার কতটুকু নিয়েছে? কাটাকুটি খুব ডিফিকাল্ট হবে কিন্তু, তাই বলো। কাটাকুটি করার দরকার নেই, একটুখানি বুঝলে হয়ে যাবে, আমি দেখাচ্ছি। ডিজিটাল সাম একবারে হয়ে যাবে। দেখো 2.8 আছে, আগের- আমি ক্লিয়ার করি। করলেও হবে। দেখো একটা সিম্পল লজিক বুঝো। 3.33 মানে কত হতে পারে? হ্যাঁ বলো। দেখো তোমরা এখানে একটুখানি ভালো করে বুঝলে আগের অঙ্কটা তো মিলেছে দাদা। আচ্ছা দেখছি। এটা দেখো একটা জিনিস বুঝবে যে এটার কিন্তু ডবলের কাছাকাছি আছে এটা, তাই তো? এটা ডবলের যদি কাছাকাছি হয়, হ্যাঁ, তাহলে এরও ডবলের কাছাকাছি থাকবে। মানে 33 পূর্ণ কত হয়? 64। 64 কাছাকাছি কোনটা দেখো তো, সেটাই অ্যান্সার আসবে। 66 67.1 একদম, তাহলে এটা আসবে অ্যান্সার। এটুকু বুঝতে পারলে? এমনি কাঁচা এটাকে বুঝতে পারলে? এটা দেখে কিন্তু বোঝা যায় যে 28 পয়েন্ট দেখো সামথিং বেশি, কতটুকু বেশি? এইটুকু, 28 থেকে এইটুকু বেশি জাস্ট। তাহলে এখানে 28 মানে যদি 56 হয়, তাই 33 মানে তার ডবলের আশেপাশে হবে। তার ডবলের আশেপাশে কোনটা আছে? এইটাই আসে। এই হোক কিন্তু বোঝা যায় অঙ্ক, না হলে কাটাকুটি করবে, সেটা কি? ঠিক আছে। আচ্ছা আগের অঙ্কটা কি হলো, মিলিয়ে না কি বললো দেখি, বলো। হ্যাঁ আগের অঙ্কটা মিলে গেছে তো, ওই যে 0.18 হবে। বলো বলো। ডবল টু হবে। তুমি এমনি এমনি সংখ্যায় করো, দেখো হয়ে যাবে। মানে 10,000 ধরো লসাগু, যে 10 দিয়ে ভাগ করো, তার সাথে 2 আচ্ছা আমরা কিন্তু ভুল করছিলাম, সেটা তোমরা কেউ বলো। এটা কি অপশন বি? আচ্ছা না, অঙ্ক সঠিক আছে। দেখো আমি বলছি আমি একটা জিনিস ভুল করছিলাম, তোমরাও বললে না। এই কোথায় দেখো, আমরা যেটা করছিলাম, আমরা কিন্তু ভাগ করছিলাম, কিন্তু গুণ করতে হয় না। ও বললে বলে মনে পড়লো, আমরা ভাগ করছিলাম। ভালো করে বোঝো, এখানে 10 আছে, লেখে 10 যদি ভাগ করে উপরে তো গুণ হবে। 2 মানে কত হয়েছে? 2000 হয়ে যাবে না? এবার 2000 হবে। তা আমরা এটাই তো আসবে। তাহলে গুণ করতে হবে। তোমরা আমি বলেছিলাম যে পয়েন্ট কি করে আসলে, তোমার আমার মানে একটা সমস্যা যেন আমি কিছু বুঝতে পারলাম না। তাহলে কেউ তো বললো না, আমি তো সেই জন্য চুপ হয়ে, আমিও তো বুঝতে পারছিলাম না কি হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। কি হবে এবার? এ 2 মানে কত হবে? তাহলে এটা কত তারপর হয়ে যাবে? 20 হবে। এটা 20 হবে। বলে শুনতে পাবো। এটা মানে কত হয়ে যাবে? 200 হয়ে মাইনাস, যাবে। তারপর এটা আবার 200, প্লাস কত হয়ে যাবে? হবে এটা 2 হবে। -2। তাহলে plus দেখো 2, ঠিক কত আছে। বড় ভুল করছিলাম। যাই হোক, কোনো ব্যাপার না। 2020 আর 2 কত হবে তাহলে? তাহলে তো 2022 হচ্ছে, 2022 হচ্ছে। তাহলে 2022 থেকে মাইনাস 200। 200, তখন 1822, তাই তো? 1822, তাহলে 1822 থেকে ভাগ করি। 1822 না 4টের আগে দশমিক, মানে 4টের আগে অপশন ডি হবে। তাহলে কোনটা আসছে? পয়েন্ট 1822 তাহলে পয়েন্ট হয়ে যাবে 4টের আগে, অপশন ডি। অপশন ডি। আর আমরা কি করছি? ঠিক আছে। ভুলভাল। হ্যাঁ দেখো এটা হয়ে গেল।
আর সোজাই ছিল তো, আর আমরা তো গুণ না করে বিয়োগ করছি, ভাগ করছি। সিম্পল ক্যালকুলেশন করে নিয়ে দশমিকটা শেষে করলেই তো হচ্ছিল। আরে হ্যাঁ, আরে না, আমাদের মাথায়, তোমরাও তো কিছু বলছো না। আমি এখানে লসক তোমাদের একবারও কেউ বললেও না দেখলাম যে দাদা তুমি গুণ এখানে করার কথা, ভাগ ভাগ কেন করছিল করছো। দাদা, এটাই। এরা তো কেউ বলে যে ভাগ কেন করছো, একবারও কেউ বললো আমি না যে বলছিলাম ভাগ দাদা। কেন করছো। ভাগ করলে এবার ডাইরেক্ট যদি ভাগ করতাম তাও কিন্তু হতো, জানো, ডাইরেক্ট যদি ভাগ করতাম তাও হতো। কি হবে দেখো, এটা করতে পারতাম পয়েন্ট তাও হতো। প্লাস এটা করতে পারতাম কি 0 পয়েন্ট, এটা করলে তাও হতো যে 0.002 0.002, আর একটা যোগগুলো আগে করে দাও, আর এটা করলাম পয়েন্ট 3টে 0 তাই যোগ করলে কত হতো, এটা করলে তাও হতো। দিয়ে এখান থেকে এটা বাদ দিতে, হ্যাঁ, এটা করলে একদম এটা বিয়োগ করতে গেলে perfect। পয়েন্ট একবারে চলে আসতো, 0.02 মাইনাস করে দিতে, এগুলোকে যোগ করে এটা বাদ দাও, তাও এটা আসবে answer একবারে। দেখ ভুল যখন হয়ে গেছে ওটা দেখে লাভ নেই, চলে আসবে, যেটা ইচ্ছা করতে ভুল পারো। করলে তো ঠিক হবে না। আচ্ছা দেখো, 2/7 8/49 এত এই লসাগু এবং গসাগু। তো লসাগু মানে কি, লসাগু আর গসাগু যে তাহলে লসাগু মানে কি করব, লসাগু মানে উপরের কোনো লসাগু, নিচের কোনো গসাগু। লসাগু নিচেরটার গসাগু, তাহলে 2 8 আর 12 এদের কত হবে, লসাগু কত হয় 24, 24। আর লসাগু বের করতে গেলে কিন্তু তার নিচেরটার গসাগু দরকার। তো 7 49 আর 35 এর গসাগু 7 হয় ইস্টু। এবার বলছে এটা একটা পার লসাগু বের করে ফেললাম, এবার বলছে গসাগু বের করো, আর গসাগু বের করতে বলেছে মানে কি, উপরের গুলোর গসাগু নিচের গুলোর লসাগু। তাহলে উপরে গুলো গসাগু করলে কত হবে, 2 আর 12 2 হয়ে যাবে, 2 গসাগু বাই নিচেগুলোর লসাগু, লসাগু কত হয়ে যাবে, তোমার 7 আছে, 45 তাহলে 49 মানে 7 ইন্টু 5 ইন্টু 7। 7 ইন্টু 5 ইন্টু 7 কত আসছে, কেটে দাও, 7 কেটে দাও, 49 রেখে দাও। 7 করলাম 5 7 35, 245 আর 35 গুণ 7 কর কত হয়, 245 ব্যাস। তাহলে 7 7 কেটে গেল অনুপাতের, কাটলো তো, কাটে কি না, কাটে। এবার কোনাকাটি কোনো করবো তো। এবার দেখো 2 আর উপরে 24 কেটে যাচ্ছে তো, 12 হয়ে যাচ্ছে। 2 আর 24 12 হয়ে গেল, ঠিক আছে। 12 ইন্টু 35 মানে হচ্ছে 350 এবার আর দেখো 70। এकोनाकुनी গুণ হয়ে যায়, 420 কত আসছে 12 ইন্টু 35 মানে 420, 420:1। আর ইস টু 1 এইটুকু, ঠিক আছে, কিছুই নেই। এবার যদি বলে দাদা এটা ঠিক বুঝতে আছে। পারলাম না, অনেকে এটা বোঝে না, তাহলে যা বোঝাতে হবে। এবার দেখো কেন করতে হয়, মনে করো আমি ভগ্নাংশটাকে হাঁটাতে চাই, ভগ্নাংশকে হাঁটাতে গেলে কি এলসিএম করতে হয়, তাহলে এলসিএম যদি করি তাহলে এখানে তো কিছু নেই, মানে কি 1 আছে আর এখানে 35 আছে, 35 যদি এলসিএম হয় তাহলে এর সঙ্গে 35 গুণ করলাম, করলে কি হয় 35 35 কেটে যাবে, আর এর সঙ্গে 35 গুণ করলে কি হবে, গুণ হয়ে যাবে, এর নিচে তো কিছু নেই, তাহলে কত হয়ে যায় 420, আর ওখানে 1, 420/1। নেক্সট দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। আচ্ছা এখানে দেখো এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, কে এর মান কিচ্ছু না, জাস্ট দশকের মতো করতে হবে। -2x বলছে কি, -2x, মানগুলো পুট করে দিলে হয়ে যাবে। -2x, এক্স এর ভ্যালু কত -3, তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি কত হবে +6 হয়ে যায়, কে কে বুঝতে পারবে না, +6 এটা মানে কিন্তু +6 হয়ে যায়, মাইনাস মাইনাস প্লাস হয়। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এক্স এর ভ্যালু 3, তাহলে কি +6 হয়ে গেল, তাই শুধু 6 লিখলাম যার জন্য, ঠিক আছে, +6 হয়ে যায়, শুধু 6 তাই। 5y, মানে 1 চলে আসবে। 5y মানে কি, 5 চলে আসবে 1। y এর ভ্যালু 1 এর 5, তাহলে 5 5 কেটে গেল, কি হয়ে গেল 1 চলে আসলো কিন্তু, তাহলে 5 আর 1 কত অ্যান্সার, 6 আর 1 7 অ্যান্সার, কি কি বুঝতে পারবে, ব্যাস এইটুকু অঙ্ক, কিছু ছিল অঙ্কটা, বলো। 6টা মাইনাস আরেকবার ওই জায়গাটায় 6 মাইনাস হবে নাকি বললো, না 6টা ওইটা কাউন্ট করতে হলো না, 6টা দেখো কোনটার সাথে কোনটা যোগ হবে? -2x, x এর ভ্যালু কত, x এর -3 তোমাকে বলতে পারিনি, যে বলছে তাকে বলছি, x এর ভ্যালু কত দেওয়া আছে, মাইনাস 2x দাদা, x এর ভ্যালু -2x দেওয়া আছে, ও মাইনাস x এর ভ্যালু -3 এইদিকে। হ্যাঁ তাহলে এটা কি 2x, এটা কি গুণ সম্পর্ক রয়েছে না, এই 2x মানে কি, হ্যাঁ। 2x মানে বুঝো তো যে গুণ আছে, ওটা গুণ সম্পর্ক আছে, এই গুণ সম্পর্ক যদি লিখি তাহলে এখানে -3 আছে, আর মাইনাসে মাইনাসে কি হয়, গুণ করলে প্লাস প্লাস হয়, আর 3 দুগুণে কত হয়
6 তাহলে হ্যাঁ, ঠিক মাইনাসে +6 যা শুধু 6 তাই একই বিষয়। তাহলে 6 ঠিক আছে। প্লাস এদিকে দেখো 5y মানে তো বুঝে গেছো, y এর ভ্যালু রয়েছে 1/5, তাহলে 5 গুণ 1/5, তার মানে কত হয়ে যাচ্ছে? 5 কেটে গেল, 1 পড়ে রইল, তাই 6 এর 7 অ্যান্সার কে এর ভ্যালু। 7 নেক্সট, ঠিক আছে, থ্যাংক ইউ। একজন কৃষক খামারে পশু পাখির মাথা গণনা করে দেখতে পেলেন, এ তো খুব সোজা, তোমরা জানো যে 40টি আছে মাথা, ভেরি গুড। যখন তিনি পা গণনা করলেন তখন 100, ওইটার অ্যান্সার কী চাইছে বলো তিনি? খামারে যদি শুধু পায়রা বা ঘোড়া থাকে, অন্য কিছু না থাকে, তাহলে খামারে কয়টি ঘোড়া আছে? প্রতিটি ঘোড়ার 4টি পা এবং প্রতিটি পায়ে 2টি করে পা, এটা তো আমরা জানি। এই খোড়া খোড়া মাল কি ধরে নাকি? যাই হোক, বলছি দাদা Answer কি চাইছে? অঙ্ক ছিল এই অঙ্ক, আরশোলার কি ছিল জানো, ফড়িং না কি ছিল? হ্যাঁ, তোমাকে জানতে হবে, পিঁপড়ে। একটা 6টা থাকে, একটা 12টা থাকে। 6টা থাকে আর 12টা থাকে, সে একই বিষয়। এবার দেখো এখানে অ্যান্সার কি চেয়েছে? আলটিমেটলি ঘোড়াটা পায়রা দুটো করে পা ছিল, তাহলে কয়টি ঘোড়া আছে? কি চেয়েছে অ্যান্সার? ঘোড়াটা চেয়েছে, তাহলে খামারে কয়টি ঘোড়া? ভাষাটা বড় করে আচ্ছা, দিচ্ছে। যখন ঘোড়া চাই আমি কোনটা বের করার চেষ্টা করব? ঘোড়া চাইলে তার তখন হচ্ছে পায়রাটা। অপোজিটটা হয়ে যাবে। তাহলে 40টা আছে মানে কি? আমি যদি সব কটা ধরে নেবো কি এবার? পায়রা। সব কটা যদি পায়রা হতো, কটা করে পা থাকতো? 2টো করে, তার মানে কটা হওয়া 80টা উচিত পা ছিল? হতো, 80টা হতো। 80টা। কিন্তু এখানে কটা 40টা আছে? বেশি থাকছে, 100 120। 120 কত বেশি? 20 হবে অ্যান্সার, এটা 20। একদম 40টা বেশি। 40 এবার দেখো, বেশি। এবার এক একটা ঘোড়ার কটা করে পা হয়? 4টে করে। 4টে করে আমি পা হয়, ধরেছি 2টো কত? করে অলরেডি দেয়া আছে, তাহলে 2টো করে ধরেছি, তাহলে আর 2টো করে বাড়াবো। তাহলে 2টো করে নিয়ে নিয়েছি, এখনো 2টো করে বাকি এক একটা ঘোড়া। তাহলে এক একটা ঘোড়া সেই 2টো করে যদি বাদ দিয়ে দিই, ভাগ করে দিই, অ্যান্সার পেয়ে তাই যাবো 20টা হবে। 20টা, ব্যাস এইটুকু। 20। আর যখন দেখো একবার অ্যান্সার কাছে কাছে এগুলো, যখন তোমার অ্যালিগেশন করলেও বেরিয়ে আসবে, যখন তোমার পায়রা চাইবে, মানে 2টো পা আছে এমন প্রাণীর চাইবে অ্যান্সার, তখন কি করতাম? ঘোড়া। তখন যদি করতাম কি করতাম দেখো, 40টা আমি 4টে করে পা ধরতাম, ঘোড়ার 4টে পা ধরতাম, তখন 4 40 16 160টা হতো, কিন্তু এখানে মানে বলেছে যেটা 120টা। উত্তর চাবে, মানে কোশ্চেনে চাবে তার অপোজিটটা ধরবে না দাদা? অপোজিটটা ধরবা, ধরে 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস। হ্যাঁ, 4 পা 2 পা হলে আর কিচ্ছু না, এটা ডিফারেন্স করে আর কিছু না, এইটুকু মনে রাখলেও যাচ্ছে। আর নাহলে অ্যালিগেশন করবা। নিচের প্রশ্নে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসতে হবে? এক ধরে নাও। 8 দুগুণী 16 আর 1 কত হয়? 17/8 প্লাস এক্স। 17 না করলেও দাদা হয়ে যেত। ঠিক আছে, হ্যাঁ, এটা সিস্টেম আছে, 3 আর 2 5। এটা তোমাদের আমি শিখিয়েছি, এর আগেও শিখিয়েছিলাম একদিন, যেটা তাড়াতাড়ি হয়। কি করতে হয়? পূর্ণ সংখ্যাগুলো যোগ করতে হয়। এদিকে যোগ করো, যোগ করলে কত যোগ হয়? করতে হবে। যোগ করলে কত হয়? 5 হয়ে যাচ্ছে, 3 আর 2 5। 5 আর ওদিকে 5। এখান দেখো, এদিকে দেখো কমন আসছে, কি কি আছে? 1 এর 8 প্লাস 5 এর 8 5 এর প্লাস 8, 3 এর 4, 3 এর 4। আর প্লাস এক্স কিন্তু আছে, থাক না পড়ে, বাবা দিও। অপরে 20 আছে, থাক পড়ে ওরা। এবার ওটা দিয়ে করি, কত হচ্ছে? 5। ওটা তো 5 প্লাস 5 15। আমার ওটা করার দরকার নাই তো, আমি ডাইরেক্ট মাইনাস করে দেবো, ওপাশে গিয়ে 20 মাইনাস 15 করে দেবো। 12/8। এখানে কত আসছে তাহলে? দেখো এখানে 12/8 এলসিএম 4 হয়ে যায়, 8 হয়ে যাবে। এলসিএম যদি 8 হয়ে যায়, তাহলে এখানে দেখো 8 অক্ষে 8 1, 8 অক্ষে 8, 5 অক্ষে 5, এখানে 2, মানে এটা যা 6 হয়ে যাবে, যেহেতু 4 গুণ 4 ডবল হচ্ছে 8, এলসিএম করে নিলাম কিন্তু। হ্যাঁ, তো 6 যদি হয় তাহলে কত হচ্ছে? 6 আর 5 11 আর 1 11। 12/8 ইকুয়াল টু কত? 15। 1.5 আচ্ছা, প্লাস কত হচ্ছে? প্লাস যদি প্লাস করে দাও, প্লাস কত আসছে এখানে? x। এক্স ইকুয়াল টু এই পাশে কত? 15 করে দিলাম। 5টা যোগ করে নে দাদা, ওদিক নিয়ে নিয়েছো? ঠিক এখানে আছে, প্লাস 5 আছে, ওপাশে গেলে কি হয়ে যায়? মাইনাস 5 হয়ে যাবে, 15 করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে কেটে ছোট করে নাও, কেটে ছোট করলে কত হচ্ছে? 3 2। 3/2। তাহলে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে? ওপাশে গেলে কি হয়ে যাবে? এই পাশটা কি প্লাসের সঙ্গে, বিয়োগ হয়ে যাবে। এটা কিন্তু প্লাস আছে, ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে। 15 মাইনাস 3/2, তাহলে সমান সমান কি হয়ে যাবে এখানে? 30 15 দুগুণ 30 27/2। মাইনাস 3, 27 মাইনাস 2, 27 মাইনাস 2 মানে কত? 13 পূর্ণ 1 2। এটা 13 পূর্ণ 1/2। 13 পূর্ণ 1/2। এইভাবে এটা করতে। এই পূর্ণ সংখ্যা ধরে নিলে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, পূর্ণ সংখ্যা ধরলে তো তাড়াতাড়ি হবে তো। তাহলে ওটা আবার গুণ করতে গেলে অনেক দেরি হয়। 3 আর 24 আর 5 29 সব বড় ধরনের ইয়ে হয়ে যায়।
হ্যাঁ ওটাই তো, ওটা কেন করতে কিন্তু যাবে? এমনি এটাও দেখাই যাচ্ছে যে ওইটা খালি একটা 4 আছে মানে ওইগুলো সব উপরে খালি 3টা 6 হবে আর নিচে তো নেক্সট দেখে নাও, একটি ব্যাগে রয়েছে 90 টাকার মুদ্রা, যদি 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রা এত অনুপাতে থাকে তাহলে ব্যাগে কয়টি 25 পয়সার মুদ্রা? সিম্পল অঙ্ক, দেখো মুদ্রায় দেওয়া আছে, মুদ্রায় অ্যান্সার চাইছে, আর কিছু দরকার হয়? কিন্তু দরকার আছে, কি না। দরকার আছে? একটা টাকা দেওয়া আছে এখানে, কি আছে? টাকা, তবেই তোমাকে টাকায় কনভার্ট করতে হবে, 90 টাকা দিয়ে আছে না। তাই টাকায় কনভার্ট টাকা করতে আনতে হবে। হবে সব। দেখো এখানে হচ্ছে দুটো 50 পয়সা রয়েছে, দুটো 50 মানে ক টাকা হবে? 1 টাকা, টাকা। টাকা কারণ দুটো 50 মিলে 1 টাকা হয়। তিনটে 25 পয়সা মানে ক টাকা? কয় দিয়ে ভাগ করবো? 4 দিয়ে, কারণ 75 পয়সা 10 দিয়ে 75 পয়সা 10 দিয়ে আর 5 চার্জ মানে কি? কয় দিয়ে ভাগ করবো? 10 দিয়ে, কারণ 10 তো 10 পয়সা মিলে 1 টাকা হয়, তাই। ঠিক আছে, এবারে কাটাকুটিকে ছোট করে নাও, কাটাকুটি যাচ্ছে যখন, 1-এর 2, 5 দিয়ে কেটে গেল, আর তার তাহলে এখানে লসাগু হচ্ছে 4, তাই লসাগু যদি 4 হয়, এর তো কিছু নেই, 4 অক্ষে 4 হয়ে গেল, এর রয়েছে 3 হয়ে গেল, আর এর কি 2 রয়েছে, 2 এর সঙ্গে কত গুণ করলে 4 হয়? 2 গুণ করলে উপরে 1 এর সঙ্গে গুণ করলে 2 আসে, 2 গুণ করলে তাহলে এখানে টোটাল কত আসছে? 9 9, আর 9 মানে 90, কত গুণ বেশি? 10 খানা মাল। 10 খানা মাল, হ্যাঁ। গুণ তারপরে দেখো 25 পয়সার মুদ্রা চাইছে, 25 পয়সার লাস্টেটা চাইছে, তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কটা আছে আগে আমরা খুঁজে নেব। না টাকা, এটা টাকা, ক টাকা আছে যেখানে সব কটা 25 পয়সা, ওটা খুঁজে নেব। তাহলে এরও 10 গুণ মানে কত হলো? 20 20 টাকা। তাহলে এই 20 টাকা যদি হয় এমন যেখানে প্রত্যেকটা 25 পয়সা, তো 1 টাকা মানে যদি আমার 4টে হয়, তাহলে 20 টাকা মানে কটা মুদ্রা হবে? 4 20 80 80টা হচ্ছে 25 পয়সা আছে। অ্যান্সার অপশন নম্বর কোথায়? 120 ওটা 10 পয়সা হলো তো 120 একটু হবে। 10 পয়সা 25 পয়সা ভুল এটা 25 পয়সা আরে এতজন কথা বলে কি হবে? সবাই তো বুঝতে পেরেছে। আরে আস্তে আস্তে আস্তে, সবাই জানে অঙ্কটা কি হবে। এতজন কথা বলার তো কিছু নেই, এতজন তো কথা বলার কিছু নেই। একজন কথা বলো না, এই অঙ্কটা কে পারবে না? 80% সবাই পারবে তো। এত কথা বলার কি আছে? একজন অ্যান্সার বলো যে দাদার কোথায় ভুল হয়েছে, সেটা বলো। বেশ বেশ বেশ, আচ্ছা বলো, কে কি বলছিল এবার বলো, বলো এবার বলো। সুদীপই বলুক, সুদীপই বলো। না আমি বলবো না, আমি পারিনি অঙ্কটা। তুই, আমি পারিনি, যে পেরেছে সে করে দাও, আমি পারিনি অঙ্কটা। তুমি রেগে যাচ্ছ না দাদা তো আমি পারিনি অঙ্কটা, বলো তোরা করে এর দে, আমি আগে পারিনি হবে, অঙ্কটা। বলো কে বলছিলে, বলো কোথায় ভুল আছে। ওই দাদা 25 পয়সা বলেছে 10, তাহলে 30টা হবে না? 30 টাকা হবে না দাদা? আচ্ছা কোথাও ভুল করেছিলাম, কোনটা? 3 10 কে 30। 3 আর 2 5, টাকায় দাদা 30 হবে। 30 হবে দাদা। 30 টাকা যদি হয় তাহলে 1 টাকায় 4টা থাকে, তাহলে 30 টাকা কত থাকবে? 120টা থাকবে। আর কি চেয়েছে অ্যান্সার? ও সরি সরি, আমি 25 এটা করছি, পয়সা, আরে 25 পয়সা। আরে এটা তো বললেই হয়ে 10 যায় দাদা, পয়সা তুমি বের করেছো। এটা বললেই তো হয়ে যায় দাদা, তুমি 10 পয়সারটা বের করেছো। 10 পয়সা আছে কটা, তাহলে 80টা মুদ্রা আছে, কিন্তু অ্যান্সার চাইছে 25 পয়সা। আচ্ছা এই হচ্ছে ঘটনা, এটা বললেই তো হয়ে যাচ্ছিল, বাস এত হুড়োহুড়ি করলে হবে? 25 পয়সা দ্বিতীয়টা, আচ্ছা সরি, তাহলে এখানে 3 10 কে 30 হয়ে যাবে, একই বিষয়, আমি 10 পয়সারটা বের করেছিলাম, তার 4 গুণ মানে কি? 10 পয়সারটা আরও বেশি হবে, সরি 10 পয়সারটা হয়ে যাবে কত বলো তো? 200 হয়ে যাবে, 200টি হয়ে যাবে, তাহলে এখানে 3 4 12, 120টা হবে। হ্যাঁ ঠিকই আছে, এটুকু তো বললেই হয়ে যায় দাদা, তুমি 10 পয়সারটা তার বের থেকে করছো বড়, কেন? তার থেকে বড় কথা দেখো, 25 পয়সা আছে 3টে, 3-এর মাল্টিপল দিয়ে একটাই আছে 120। হুম হুম হুম। দেখেন একটি ঘর 26 ফুট লম্বা এবং 10 ফুট চওড়া, যদি এর মেঝে বর্গাকার টালি দ্বারা আবৃত করতে হয়, তাহলে আগের দিনের করেছিলাম, আগের দিন কিন্তু গরিষ্ঠ চেয়েছিল, আজকে চেয়েছে ন্যূনতম, তাহলে কি করতে হবে বলো? দাদা লসাগু গসাগু বের করতে হবে। গসাগু বের করে ভাগ করে দিলে হবে না? করতে পারবে? তাহলে ন্যূনতম কত সংখ্যা? তাহলে ন্যূনতম আগের দিন সেম অঙ্ক করিয়েছিলাম, ন্যূনতম মানে কি বের করতে হবে? আমার টালিটা বড় হতে হবে। ন্যূনতম মানে কি? ন্যূনতম মানে সব থেকে কম সংখ্যা কটা লাগবে, তখন আর গসাগু বের করতে হয়, এটা আমি বলেছিলাম। তাই 26 আর 10-এর লসাগু কত হয়ে যাবে? 26 আর 10-এর লসাগু হচ্ছে 2। 2 হবে। আর তাহলে উপরে এক একটা টালি, একটা বর্গাকার টালির 2 দৈর্ঘ্য মানে 2 হবে এর 2, স্কয়ার দাদা। বৃহত্তম বর্গাকার টালির দৈর্ঘ্য কত হবে? 2 হবে, ঠিক আছে। 2 যদি হয় তার ক্ষেত্রফল কত হয়ে যাবে? বাহু 4 স্কয়ার হবে। মানে 4। কে কে বুঝতে পারলাম? 4 হবে 4। এইটুকু বুঝতে না পারলে অঙ্ক হবে না।
5 আর 5 মানে তেরো 65 অ্যান্সার, আমি তো বুঝে গেছি। 65। এইটাকে বুঝতে পারো না, এই যে বর্গাকার টালি সব থেকে যে ওইখানে ন্যূনতম করা সংখ্যা লাগবে বলে আমি বের করছি যে কি 2, মানে গোসাগু কেন বের করলাম আগের দিন বলে দিয়েছি, একই টাইপের অঙ্ক ছিল। মাথায় রাখবে, প্রথমে দেখো ক্ষেত্রফলটা বের করো মেঝের। কি ক্ষেত্রফল? এটা আয়ত করা আছে, তাহলে 26 × 10 হয়ে যাবে কিন্তু ওর ক্ষেত্রফল, ডিভাইডেড বাই একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো। তো একটা টালির ক্ষেত্রফলের বাহু কত হবে কি করে বুঝবো? এখানে বলছে ন্যূনতম সংখ্যা, মানে সব থেকে কম, তাই টালির দৈর্ঘ্য তাহলে সব থেকে বড় হতে হবে, যতটা বড় করা যায়, তাই না? সব থেকে বড় করতে গেলে বড় বের করতে গেলে কি করি আমরা? গসাগু বের করি। তাহলে গসাগু বের করলে কত? 2। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 2 এর স্কোয়ার, মানে 4। তাহলে 4 দিয়ে ভাগ করবো, একটা টালির দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো, মানে ক্ষেত্রফল দিয়ে করলে কত আসে? 2 2 এ 4, 5 2 এ 10, আবার 13 দিয়ে 56। তাহলে 5 তেরম কত হলো? 65টি টালির প্রয়োজন। অপশন এটা ন্যূনতম, সব থেকে কম। খুব সুন্দর কিন্তু এগুলো। আর এগুলো পরীক্ষা দেয়। আগের দিনও কিন্তু এটা করিয়েছিলাম আমি। নেক্সট, একটি ঘোড়া ও দুটি গরু মিলিয়ে মূল্য হয় 680 টাকা। যদি একটি ঘোড়ার দাম একটি গরুর চেয়ে 80 টাকা বেশি হয়, একদম সিম্পল। এটা তার মানে কি? পার্থক্য। আর এটা মানে কি? যোগফল, টোটাল মূল্য। টোটাল মূল্য। x প্লাস y তাহলে এক্স প্লাস ওয়াই যাই হোক, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে আমাদের হিসাবে, কিন্তু এখানে দাম বেশি কার? একটি ঘোড়ার দাম বেশি আছে। তাহলে আমার অ্যান্সার কি চাইছে দেখতে হবে, ঘোড়া ও গরু। তাহলে এবার সূত্র কি জানি? যোগফল। আর এটা বুঝতে পেরেছো, এই দুটো যোগফল বলেছে, এটা 80 বেশি মানে কি? ওটা কিন্তু বিয়োগফল। তাহলে যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করে দাও। 80 বিয়োগ করলে তো বলছি দাদা, এখানে কথা আছে দাদা, একটু কথা বলবো? বলো। বলছি এখানে দুটো গরু বলেছে, তাই টোটাল তো 3টে সংখ্যা আসছে না? আচ্ছা, এখানে দুটো গরু বলেছে, তাই তো? ভেরি গুড, বলার জন্য ধন্যবাদ। দেখো, তাহলে আর একটা জিনিস করতে পারি কি আমরা? সিম্পল আর একটা, যে কি একটি গরু বলছে একটি ঘোড়া ও দুটি গরু মিলিয়ে মূল্য হচ্ছে 680 টাকা। যদি একটি ঘোড়ার দাম, আচ্ছা তাহলে একটু করতে হবে। তাহলে একটি ঘোড়া, ভেরি গুড, একটি ঘোড়া মানে একটি হর্স প্লাস দুটি গরু মানে 2 কাউ ইকুয়াল টু কত বলছে? 680 টাকা। তাহলে অ্যান্সার দেখো, যে কোনো একটা ঘোড়াটা কাটলে গরুটা আসবে, গরুটা কাটলে এটা আসবে, তাই তো? আর এখানে বলছে একটি ঘোড়া মাইনাস, তা যেটা আমরা কোনটা কাটবো? ঘোড়ারটাই কেটে দেবো। তাহলে মাইনাস একটি গরু কত? একটি কাউ, মাইনাস করলে কত আসছে? 80 টাকা আসছে। এবার দেখো চিহ্নের পরিবর্তন করবা, যেহেতু কাটাকুটি যাচ্ছে না, তাহলে চিহ্নের পরিবর্তন করো, এটাকে মাইনাস করে দাও, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কেটে গেল। তাহলে দেখো এখানে যোগ হয়ে গেল, 3টে গরুর দাম পেয়ে গেল কত? এত কিছুর কি দরকার আছে? এত কিছুর কি দরকার আছে দাদা? সব রকম হবে, দা ওয়েট। 3 দুগুণে 6, কত হলো? 200 টাকা হয়ে গেল। কত হলো? তাহলে একটা গরুর দাম 200 টাকা চলে আসলো। তাহলে একটা গরুর দাম যদি 200 টাকা হয়, তাহলে ঘোড়ার দাম কত হবে? 280 টাকা হবে, তাই তো? আচ্ছা, 280 টাকা। তাহলে 200 টাকা হয়ে যাবে এটার দাম। এটা রেশিও চেয়েছে মনে হয়। তাহলে ঘোড়া ও গরুর রেশিও কত হচ্ছে? তাহলে কত আসছে? 7:5। 4 দিয়ে কাটো। হ্যাঁ, এবার বলো কে কি বলছিলে। তাহলে এবার আরো একটা ক্লিয়ার করা যায়, আমি একটা আরো ক্লিয়ার করে দিচ্ছি। 80 বাদ দিলেই কেউ চলে কেউ আসছে 3টে। আচ্ছা, কেউ কথা বলো না, আমি চেষ্টা করছি বলার। হ্যাঁ, তোমাদের আমি ক্লিয়ার করি। এখানে কিন্তু মোট মান রয়েছে। কি রয়েছে? মোট মান। আচ্ছা, মোট মান 680, কিন্তু এখানেও কিন্তু একটা ঘোড়া ছিল, এখানেও একটা ঘোড়া। তাহলে একটা ঘোড়া 80 টাকা করে বেশি হয়, তাহলে সেই ঘোড়াটা গরুটার দামের থেকে 80 টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকছে? বেশি দামটা বাদ দিয়ে দাও, 600 টাকা। 600 টাকা। 600 টাকা সমান করে দিলাম, তাহলে 600 টাকার 3টে বিরিয়ানি আছে, এই 80টা বাদ দিয়ে দিচ্ছি আমরা নিজের থেকে। তো 600 টাকা যদি 3টে বিরিয়ানি হয়, মানে সমান দাম ধরে নিয়েছি, তাহলে একটার দাম কত হয়ে গেল? তাহলে গরুর দাম কত? 200 টাকা করে, আর তার থেকে 80 বিষয় মানে 280 হয়ে গেল ঘোড়া। ঠিক আছে, বুঝতে পারলে না? আবার আসি, বলছি উপরের লাইনে তো একটা ঘোড়া আছে, পরের লাইনে একটা ঘোড়া আর একটা গরুর দামের আমি ডিফারেন্স ক্লিয়ার বলছে। করছি, তাও ক্লিয়ার করছি। আমার একটা ঘোড়া বলুক আর 14টা ঘোড়া বলুক, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, বেশি একটা ঘোড়ার থেকে বেশি, তাই তো? সিম্পল লজিক। দেখো তোমাকে ক্লিয়ার করছি। আমি যদি ধরি একটা গরুর দাম কত? এক্স, তাহলে ঘোড়াটা বেশি কত? এক্স প্লাস 80। আর দুটো ঘোড়া মানে কি? একটা এক্স প্লাস আর একটা এক্স, এটুকু বলতে পারি তো? এটা বলতে পারি। তো এই 680, তাহলে দেখো এই যে বেশিটা যদি আমরা বাদ দিয়ে দিই, বেশিটা বাদ এ পাশে গেলে বিয়োগ হয়ে যায়, তাহলে বেশিটা বাদ দিলে কি পড়ে থাকছে?
তাহলে তিনটের দামই সেম হয়ে যাচ্ছে, তিনটের দামই একদম সেম একদম হয়ে গেল। হয়ে তিনটের যাবে। দামই যদি সেম হয়ে যায় তাহলে আমার কত করে আসবে? 3x মানে 200 করে হয়ে যাবে। আর 200 করে 200 আসবে। করে যদি হয় তাহলে চারটা ঘোড়ার একশো দামটা তার পাঁচ থেকে তো 200 80 করে বেশি। আসবে। তার মানে কত হয়ে যাবে তখন? 280 হয়ে যাবে ঘোড়ার দামটা, আর এক্স মানে একটা গরু হচ্ছে, গরুর দামটা কত? 200। কনসেপ্ট। দাদা আমি বুঝতে পারিনি এটা, 3টে গরুটার ব্যাপারটা আমি মাথায় ঢুকছে না এখনো। 3টে গরু মানে আমি 3টে গরু কোথায় করেছি? 3টে গরু না মানে আর কি, আচ্ছা তোমার আমি ক্লিয়ার করে দিচ্ছি 3টে অঞ্জন, কি- একটুখানি দিমাগ খাটাবে, হুম। তাহলে এই অঙ্কগুলো অনেক ইজি হয়ে যায়, মুখে মুখে আসে যেভাবে করছি। আমি বললাম তোমার কাছে 10 টাকা বেশি আছে। প্রথমে বললাম কি আমাদের 3 জনের কাছে 35 টাকা আছে মোট, ঠিক আছে? ভালো করে বুঝবে। হুম। আমার কাছে আর সুদীপের কাছে সেম টাকা, মানে আমরা দুজন গরু মনে করো, ঠিক আছে? আমি আর সুদীপ গরু, হুম। ঠিক আছে? আর তুমি হচ্ছে ঘোড়া। তাহলে এই 3 জন মিলে আমাদের কাছে 35 টাকা আছে, ঠিক? আর তোমাকে আচ্ছা। বললাম যে আমার থেকে 10 টাকা তোমার বেশি আছে, বা সুদীপের থেকে তোমার 10 টাকা বেশি আছে। তার মানে তুমি সেটা তো বাদ দিয়ে দিলাম। 10 টাকা না, সরি 5 টাকা বেশি ধরো, তাহলে হিসাবে সুবিধা যাবে। 5 টাকা বেশি হ্যাঁ। আছে। তাহলে আমরা বলতে পারি না আমাদের মোট যদি 35 টাকা হয়, 35 টাকার থেকে তোমার কাছে যে 5 টাকা বেশি আসে, ওই 5 টাকা যদি জলে ফেলে দাও তাহলে আমাদের 3 জনের কাছে ক টাকা করে পড়লো? আচ্ছা 10 টাকা করে। 10 টাকা আমার করে 10 পড়লো। টাকা করে পড়ে গেল। 10 টাকা করে ওই পড়লো। ওই ওকেও ধরতে হবে আর কি, হ্যাঁ বুঝতে পেরেছি। শোনো 10 টাকা করে আমি পড়লো। ওকে বাদ দিয়ে দিচ্ছিলাম। যাই হোক 10 টাকা করে থাকলে আমাদের কাছে পড়ে আছে ক টাকা করে? তাহলে আমাদের কাছে কিন্তু 10 টাকা করে আছে। তাই 10 টাকা করে 10 আছে। টাকা করে এবার 3 তার দিয়ে মানে divide হয়ে গেছে। তোমার প্রথমে কত করে ছিল? তোমার কাছে নিশ্চয়ই 15 টাকা ছিল, আর আমাদের কাছে 10 টাকা 10 15 টাকা ছিল। টাকা ছিল আর বাকি সবার কাছে 10 টাকা করে ছিল, এটাই হচ্ছে তাই system। জন্য এক্সট্রা হচ্ছে। বেশটা বাদ দিয়ে দাও, এ কিছুই না। আর নাহলে এক্স ধরে নাও, বুঝতে পেরেছি। যে একটা গরুর দাম এক্স, তাহলে ওর দাম হয়ে যাবে এক্স প্লাস কত? 80। বা এই পাশে এক্স আর একটা এই পাশেও এক্স সমান সমান, এটা এভাবে করলেও চলে আসবে এক লাইনে। কনসেপ্ট ক্লিয়ার রাখো, অঙ্ক জল হয়ে যাবে। 82 এবং 172 মধ্যে পূর্ণবর্গ সংখ্যার যোগফল কত? 82 এবং 172 মধ্যে পূর্ণবর্গ সংখ্যার যোগফল কত? পূর্ণবর্গ সংখ্যার যোগফল এটা কি? 534 তাহলে তোমার 100 হবে, আর একটা 121 হবে, 144 হবে, 82 তাহলে একটা 169 হচ্ছে হবে, 100 প্লাস মানে 10 এর স্কোয়ার, তারপরে কি 11 এর স্কোয়ার 121, 121, তারপরে 12 এর স্কোয়ার 144, 13 এর স্কোয়ার 169, আর 14 এর স্কোয়ার 196, আর যাবে না। এগুলো যোগ করলে answer। হবে না। এই বন্ধু হবে, আর হবে না। 534 গ্রেট অ্যান্সার। কিছুই নেই অঙ্ক। 82 থেকে 172 এর মধ্যে তারপর- পূর্ণবর্গ সংখ্যাগুলোর যোগফল চেয়েছে। এই সংখ্যাগুলো আছে তো, এটা একটু ও হয়ে গেছে, সংখ্যাগুলোর হবে। যাই হোক ওটা আমরা বুঝে নেব। দেখো 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে দৌড়ালে সোহানের 60 মিটার দূরত্ব অতিক্রম করতে কত মিনিট লাগবে? মিনিট চেয়েছে, তখন মিনিটে কনভার্ট করতে পারি, আর এখানে মিটার দেওয়া আছে। তারা আমরা লিখতে পারি যে 60 মিনিটে কত যাচ্ছে? 60 মিনিটে কত যাচ্ছে? 30 কিলোমিটারকে আমরা কি করে নেবো? 30,000 মিটার। 30,000 হবে। কারণ 1 কিলোমিটার মানে 1000 মিটার। হ্যাঁ, 121 তাহলে 30 144 কিলোমিটার মানে 30,000 মিটার। তাহলে এখান থেকে আমরা পেলাম কি যে মিটার দূরত্ব অতিক্রম করতে কত মিনিট লাগবে। তাহলে মিনিটটাকে অ্যান্সার চেয়েছে, মানে মিনিটটাকে আমরা ওপরে লিখব। তাহলে বলতে পারি তো আমরা ঘুরিয়ে যে 30,000 মিটার যাচ্ছে 60 মিনিটে, তাহলে 600 মিটার যাবে কত মিনিট? মিটার কততে? ব্যাস এইটুকু। তাহলে দেখো 2 শূন্য 2 শূন্য আউট করলাম, একটা শূন্য আউট করলাম। 6 দিয়ে যদি কাটি 5 6 30, ঠিক? তাহলে 6/5, এটাকেই এবার মিশ্র ভগ্নাংশ করলে কত হবে? 1/1। 5 কে 5, 6 তে 1 বাকি, তাহলে 1/5 হচ্ছে। 20 × 5/18 করলে মুখোমুখি চলে আসবে। এটা চলে আসবে, ঠিক আছে? তুমি যেভাবে করবে সেভাবে চলে আসবে। নেক্সট, এরকম টাইপগুলো আসে, ভুল হওয়ার জন্য আসে। সোজাগুলোই দেখা বেশি ভুল যায়, এটা মাথায় রাখবে। 0.2, যেমন একটু আগে আমরা একটা করছিলাম ভুলভাল, গুণ করতে হয় কিন্তু ভাগ করছিলাম, এরকম হয়, সবারই হয়। এক্স এর ভ্যালুটা চাইছে। প্রথমেই তোমার কি কাজ হবে? প্রথমেই দেখো এটাকে যদি আমরা করি, উপরে 100 গুণ হয়ে যাচ্ছে, হলো তো? তাহলে এটা কেটে গেল। আচ্ছা 1000, আর একটা শূন্য 1000 হবে তো। 1000 এটা কেটে গেল।
আর এখানে দেখো যখন তুলছি এখানে আবার একটা 10 গুণ হয়ে যাচ্ছে। 10 গুণ হচ্ছে একটা। এবার তখন দেখো এক্স এর সঙ্গে কি আছে 10x হয়ে গেল। কতগুলো আর এপাশে জিরো কত আগে হয়ে আসছে গেল? দেখো 5টা। এখানে কত হয়ে গেল 200, 4 সরি এক্স এর সঙ্গে আরো গুণ আছে ভুল বাবা। হলো তো তোমার। দেখো এক্স এর 10,000 সঙ্গে 10,000 দেখো। তো এটা এখানে আছে গুণ আর এখানে 10 গুণ মানে একের পিটি এতগুলো শূন্য আছে 10,000 ইকুয়াল টু সমান সমান কত 5 করে আগে ছিল। 233। যদি বা তোমরা এক লাইনে করতে পারতে এক্স সমান সমান কত হবে 233 বাই 4টা শূন্য। এই এটা মানে কি 4টার আগে দশমিক দিতে হবে। আগে একটা শূন্য এটাই দিয়ে আসতে পয়েন্ট হবে, আর দেখার দরকার নেই। অপশন সি। অপশন সি 4টার আগে দশমিক একটাতেই আছে। ক্যালকুলেশন এইগুলো কিন্তু ভুলাই বেশি, আর পরীক্ষা এইগুলো দেখো থাকে সহজতাই থাকে আর ভুল হয়ে যায়, শূন্য সমস্যা হয়ে যায়। এগুলো কিন্তু কেয়ারফুলি করবা, একেবারে হালকাভাবে নেবে না, পরীক্ষার সময় কিন্তু ফাঁকে পড়ে যাবে। আমি বললাম একটি শহরে বর্তমান জনসংখ্যা হলো এত, যদি বার্ষিক জনসংখ্যা 1% বৃদ্ধি পায় 3 বছর আগে, আগে মানে কি কমতে কমতে যাবে, 100টাকে উপরে দিকতে হবে, ঠিক আছে? মানে উল্টো দেবো এটা পার্সেন্টেজ তোমাদের আগেকার, হ্যাঁ এখানে রয়েছে কত 15,000 না 74 64 এই রয়েছে 3 বছর আগে মানে উল্টাতে 108%, 108% উল্টালে কত হয়ে যাবে 100। একটু দরকারই না দাদা, 87 কিউব আছে ওখানে, তোমরা এখানে 25 কিউব কেটে করে দাও। দেবা, কেটে দিলে কত যাবে 25, আর এখানে আছে কত 27, 4 দিয়ে কাটো, হ্যাঁ 27 কিউব হয়ে যাচ্ছে, তাই ওটা 25 কিউব। 25, এখানে 27, 27 কিউব আর 25 কিউব। যাই হোক তোমরা এটুকু বুঝতে পারবে যে এরকম টাইপের ম্যাথ যখন আছে তো কি হতে পারে। মানে 27 গুনতে হবে, 27 গুণ। দেখো তোমরা এটুকু বুঝতে পারবে যে 25 দিয়ে ভাগ যাচ্ছে, 25 কিউব কত হয় 625, তো 625 দিয়ে ভাগ যায় এমন কোনটা হতে পারে, ছেড়ে যায় অ্যান্সার কোনটা হবে? অপশন এই তো যাচ্ছে দেখো, 1250 যাচ্ছে না। কাটাকুটি করবা করে তোমরা দেখে নেবো, আমি এটা বলছি না কিছু, কাটাকুটি করে দেখে নাও গিয়ে, এই হচ্ছে সিস্টেম, সেটা দেখে দিলাম। 6.20 টাকা ক্রয় মূল্যের একটি ফাউন্টেন পেন, এই যে ফাউন্টেন পেন এর কথা মনে পড়ে আমার, সেই এর কথা মনে পড়ে গেল 3 ইডিয়টস সিনেমার কথা। যাই হোক 6.20 টাকা ক্রয় মূল্যের একটি ফাউন্টেন পেন যদি 10% ক্ষতিতে বিক্রি হয় তাহলে বিক্রয় মূল্য নির্ণয় করুন। কিছু আছে বলো? 6.20টা দেওয়ার দরকার নেই, ক্রয় মূল্যের একটি ফাউন্টেন পেন 10% ক্ষতি মানে কত পার্সেন্টে বিক্রি? 90%-এ বিক্রি। উপরে 90। ব্যাস একবার অ্যান্সার চলে আসবে, 0 কেটে গেল। আচ্ছা এখানে দেখো পয়েন্টটা তুলে দাও, দিয়ে এখানে কি করে নাও, গুণ করে বোকামি করবে না, 10 হয়ে গেল, তাহলে 100 হয়ে গেল, উপরে গুণ করো, গুণ করলে কত হয়ে যাবে? 122 9 দুগুণী 18, 8 হাতে রইলো আমার 1, 6 কত হয় 55, 5 হবে, 5 5/100 মানে দুটোর আগে দশমিক মানে কত হলো 5.58, 5.58 এটা অ্যান্সার অপশন। 5.58 বলতে নেই, ওই 5.8 বলতে হয় বা 5.8 বলতে হয়। হ্যাঁ ওটা হচ্ছে কথা। আগে ভাগের কাজ করো, বদমাশ রুলস অ্যাপ্লাই করলে অ্যান্সার এগুলো। 2 দিয়ে 4 তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে কত আসবে 4, আর 4 দুগুণী কত হবে 8, তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে কত আসলো 8 এলো। তবে এর কাজ তো এরও আগে হয়। আর এর কাজ আরো যোগ আছে তো, তার আগে তো যোগ আছে, অসুবিধা নেই। আচ্ছা, তার আগে স্যার, তো আঠারো। অসুবিধা নেই। কিন্তু তাও এর কাজ আগে করবে সবসময়, মাথার আগে বদমাশ অনুযায়ী করবে, তার আগে যোগ আছে বলে করতে পারলে ঠিকই বলেছে, কিন্তু এর কাজ কিন্তু আগে করতে হয়। কিন্তু আগে হয়। সবার প্রথম কি করবে এর কাজটা করবে, কি করবে এর কাজ, আবার দেখিয়ে দিই। সবার প্রথমে এর কাজ মানে 318 হলো, তারপরে ভাগের কাজ কত হলো 4, তারপরে গুণের কাজ মানে কত হলো, ডাইরেক্টলি এটা 8 হয়ে গেল এইটুকু ক্যালকুলেশন করে। এবার দেখো যোগের কাজ, তাহলে আলটিমেটলি কি পেলাম 4 মাইনাস, দেখো যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই, মাথায় রাখবে, আমি তোমাদের বলে দিচ্ছি যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো ব্যাপার না, যোগ আগে করো বা বিয়োগ পরে করো, এটা কোনো ডাজন্ট ম্যাটার, কোনো প্রবলেম হয় না, এটা বলে রাখলাম। এই 4-এর থেকে 1 বাদ দিলে কত হবে 3, 3-এর থেকে আবার 2 বাদ দিলে কত হবে 1, তো এইটুকু ক্যালকুলেশন করে প্রথমে 1 চলে এলো, না সরি এইটুকু তো আলাদা আছে, বলেছে যাই হোক ক্যালকুলেশন পাঠাও 4 মাইনাস 1 এইটুকু তো হয়ে গেছে, আর এখানে কত আসছিল -8, ওটা -8 -8 এখানে প্লাস 18, যোগগুলো আগে করো, যোগগুলো আগে করো, 22 থেকে 9 22 করো, আর এদিকে 8 -1 9 -9, তাহলে কত হচ্ছে 13। করতে একেবারে হাল করে নিলেই সমস্যা। নেক্সট, দেখে যতটা সহজ মনে হয় ততটা সহজ না আমার সহজগুলোই কাছে। ভুল হয়, সোজাই কিন্তু সোজাগুলোই ভুল হয় তাড়াতাড়ি করতে গিয়ে, ওই জন্য বললাম হালকা হয়ে নেওয়া যাবে না সহজগুলো। দেখো
এই ভগ্নাংশের কোনটি সবচেয়ে বড়? তো তোমাদের শিখিয়েছি ডিফারেন্স করবা, ডিফারেন্স করে ভাগ করবা। তো 4 আর 9 ডিফারেন্স কত? 5। 5 দিয়ে 4কে ভাগ করলে কত হবে? 4 দুগুণে 8 মানে 0.8 হবে। ঠিক আছে, 18.5। 5 আর 7 ডিফারেন্স কত? 2। 5 দিয়ে 2কে যদি ভাগ করা হয় কত হয়ে যায়? 2.5। তাহলে শিখিয়েছি যে হর আর লবকে ডিফারেন্স করবে, পার্থক্য দিয়ে লবকে ভাগ করবে। হ্যাঁ, 11 আর 13 ডিফারেন্স করলে কত হয়? 2। 2 দিয়ে 11কে ভাগ করলে কত হবে? 5.5 তাহলে 5.5। তারপরে দেখো 13 আর 17 ডিফারেন্স করো 4। 4 দিয়ে 13কে ভাগ করলে কত হয়? 3.25 দেখো 3 8 24, 3 কত আসছে? 13 17 ডিফারেন্স 4। 13 দিয়ে 13কে ভাগ করলে 3 4 12, 3.7। তাহলে বড় এটা নিশ্চয়ই, এইটা বড়, 11/13 বড়। অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, এভাবেই করবে, কোনো দিন অন্য কোনো প্রসেস ফলো করার দরকার নেই, এইটাই করবে। যতই থাকো ঊর্ধ্ব বলুক, তারপরে তোমার অবনমন বলুক, যাই বলুক, অ্যান্সার চলে আসবে। অধক্রম বলুক, ডিফারেন্স করে ওপরটা দিয়ে ওপরটাকে ভাগ করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্স করে ওপরটা মানে লবকে ভাগ করবে, ওপর মানে লব। ঠিক আছে, দেখো কোনোদিন ভুল হবে না। একটি 102 কেজি ধাতু সংকরে তামা ও দস্তা আছে এত অনুপাতে থাকে, অনুপাত 37:5 করতে কত পরিমাণ দস্তা? তাহলে দস্তা মেশাচ্ছ মানে কিন্তু তামা যা আছে তাই আছে। ব্যাস এইটুকু। 102কে যদি আমরা এখানে করি তাহলে কত হচ্ছে? দেখো 5 আর 1 6, 6 এর কয় গুণ আছে? 17 গুণ। 17 গুণ। তো 17 গুণে 5 17 85। ক্লিয়ার? 85 কি আছে? তামা আছে, কপার। হ্যাঁ, সি লিখলাম, সিইউ, কপার আছে। আর এদিকে দস্তা জেডেন কত আছে? 1 মানে কত হচ্ছে তাহলে? 6 এর যদি 17 গুণ হয় তাহলে কত হবে? 17কে 17 হবে। এবার দাদা একটা জিনিস ভাবো যে 17:5 করতে হবে। তুমি একটা জিনিস ভাবো, দস্তা মেশাচ্ছ, তাহলে কি তুমি তামা যা ছিল তাই, তামা যা ছিল তাই করতে হলে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। তাহলে এটাও 5 গুণ করবে, তাহলে 5 5 25। তাহলে তুমি কতটুকু দস্তা মেশালে? 8। তাহলে অ্যান্সার কত? 8 হবে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক তুমি পাবেই পাবে, গ্যারান্টি বললাম। মিশ্রণে এই টাইপের অঙ্ক তুমি অ্যান্সার পাবেই একটা। পরীক্ষায় আর কোশ্চেন থাকবে।